পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 25% দিয়ে 7 দিনের মধ্যে দিয়ে দেবে রাজ্য সরকার। এমনটাই সাংবাদিক বৈঠক করে জানালেন অর্থমন্ত্রী। ফের পশ্চিমবঙ্গে স্কুলে গরমের ছুটি, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ও নয়া সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এবং ফের গরমের ছুটি স্কুলে, এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। তীব্র গরমে পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটি, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ও নয়া সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ যেন অসহনীয় হয়ে উঠছে। রাজ্যের স্কুলে স্কুলে গরমের ছুটি শেষ হয়ে সদ্য স্কুল খুলেছিল বঙ্গে। এরই মধ্যে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আবার ছুটি পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট, বৃষ্টির দেখা নেই, গরম যেন আর কমছেই না। স্কুল যাওয়া এড়িয়ে চলেছেন অনেক ছাত্রছাত্রী। ছুটির পর প্রথম সপ্তাহে সরকারি স্কুলে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম, জানাচ্ছে সংবাদ মাধ্যমের রিপোর্ট। এমত অবস্থায় গরমের ছুটির দাবি তুলেছেন অনেক অভিভাবকরাও। পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটির উপক্রম। বিগত কয়েক বছর ধরেই ক্রমাগত গরমের লম্বা ইনিংসের চিত্র দেখেছেন বঙ্গবাসী। গরমের কারণে এগিয়ে এসেছে সামার ভ্যাকেশন, কখনো প্রচন্ড গরমে বর্ধিত করা হয়েছে ছুটির দিন সংখ্যা। চলতি বছরেও এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি, কিন্তু গত 2 তারিখ ছুটি শেষ হয়ে সরকারি স্কুল খুলেছে রাজ্যে। এরপর বিভিন্ন প্রাইভেট স্কুলও খুলে গেছে। এরই মধ্যে যে হারে গরম বেড়েছে তাতে আবার ছুটি পড়তে পারে এই ধারণা বারবার সামনে উঠে আসছে। পরিস্থিতি বলছে কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে 40 ডিগ্রির কাছাকাছি। আর সেই সঙ্গে রাজ্যে দমবন্ধ করা উষ্ণ বাতাস ও রৌদ্র দাহাতে নাজেহাল দশা রাজ্যের আম জনতার। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে স্কুল খুললেও এই গরমে পড়ুয়াদের উপস্থিতি অর্ধেকেরও কম। আর গরম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, চিন্তিত শিক্ষকদের একাংশ। ছুটি আবার দেওয়া যায় নাকি তাই নিয়ে বিবেচনা করছে নবান্ন। এমনকি আগামী দিনে তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে হাওয়া অফিসের ধারণা। গরম থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মর্নিং সেশনে ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া বিজ্ঞপ্তিতে মর্নিং স্কুল করতে নিষেধ করা হয়েছে। কিন্তু রাজ্যের তরফে বা নবান্নর তরফে নতুন করে কি সিদ্ধান্ত হচ্ছে, আবার কি তাহলে গরমের ছুটি পড়বে, প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার আরো একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে ভাবনা চিন্তা করছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে গরমের কারণে দপ্তরের তরফে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মর্নিং স্কুল করার সিদ্ধান্ত হলেও ফের বাতিল করা হয়েছে। আপাতত আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রয়েছে নবান্ন দপ্তরের। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ চড়তে পারে। আর সেই অনুযায়ী শিক্ষা মন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে যে কোনো সময় ছুটি ঘোষণার নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। 27শে জুনের মধ্যে ডিএ না দিলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। চাপে রাজ্য সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরেও রাজ্য সরকারের মনোভাব নিয়ে সন্দিহান কর্মচারী সংগঠনগুলির। সংগ্রামী যৌথ মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে মানা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে, যার মধ্যে নবান্ন অভিযানও রয়েছে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ। সম্প্রতি গত 16ই মে 2025 সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি ঐতিহাসিক অন্তর্বর্তী নির্দেশ দেয়। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যকে তার কর্মচারীদের 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। এই নির্দেশে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে এবং এর জন্য রাজ্যকে প্রায় 11,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 2022 সালের মে মাসে ডিএ যে সরকারি কর্মীদের আইনত বলবৎযোগ্য অধিকার সেটা হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে। রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক বর্তমানে 37%। যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা 55% হারে ডিএ পান, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা সম্প্রতি 4% বৃদ্ধির পরেও মাত্র 18% ডিএ পাচ্ছেন।
এই বিপুল বৈষম্যই রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের মূল কারণ। সংগ্রামী যৌথ মঞ্চের কড়া অবস্থান। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা রাখতে পারছে না সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যেমনটি ভিডিও ফুটেজেও বলা হয়েছে জানিয়েছেন যে তারা আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন। তার কথায়, যদি সরকার শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাহলে আমরা আইনি পদক্ষেপের পাশাপাশি রাজপথে নেমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করব। তিনি আরও বলেন, যেহেতু সমস্ত সিদ্ধান্ত নবান্ন থেকে নেওয়া হয় তাই আমাদের আন্দোলনও নবান্ন কেন্দ্রিক হবে। এর পাশাপাশি সমস্ত সরকারি দপ্তরে একটি স্বচ্ছ বদলি নীতিরও দাবি জানিয়েছে মঞ্চ, যাতে আন্দোলনকারী কর্মচারীদের প্রতিহিংসামূলক বদলির শিকার না হতে হয়। সব মিলিয়ে ডিএ নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মচারী সংঘাত এক নতুন মোড়ে দাঁড়িয়েছে, যার ভবিষ্যৎ আগস্ট মাসে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ওপরে অনেকাংশই নির্ভরশীল। ডিএর টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? নবান্ন কি ডিএ দেওয়ার তারিখ ঘোষণা করলো? রইল সর্বশেষ আপডেট। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে নবান্ন প্রথম কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু কিছু মিডিয়া 3 মাসের মধ্যে উল্লেখ করলেও সুপ্রিম কোর্টের রায়ের অর্ডার অনুযায়ী 6 সপ্তাহের মধ্যেই রাজ্যকে ডিএ দিতে হবে এবং হিসেব অনুযায়ী এই 6 সপ্তাহ সম্পূর্ণ হবে 27শে জুন। এই নির্দেশটি দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার নিজে থেকে কোনো দিনক্ষণ ঘোষণা করেনি, সুতরাং নবান্ন ডিএ দেওয়ার তারিখ ঘোষণা করেছে এই তথ্যটি পুরোপুরি সঠিক নয়। এই রায়ের ফলে রাজ্য সরকারি কর্মীদের তাদের বকেয়া টাকার একাংশ পাওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা পেয়েছেন। এটি নিঃসন্দেহে এটি বড় অগ্রগতি। তবে টাকা কবে হাতে আসবে সেই নির্দিষ্ট তারিখ এখনো নবান্নের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই টাকা মেটাতে বাধ্য থাকবে। সুতরাং সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচারিত ডিএ প্রদানের তারিখ ঘোষণা সংক্রান্ত খবর বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্যের জন্য অপেক্ষা করুন এবং ভরসাযোগ্য সংবাদ মাধ্যমের উপর নজর রাখুন।